कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। राधे राधे सकल भक्तबृंदके भागवत भक्ति यूट्यूब एवं फेसबुक चैनेले सकल भक्तबृंदके स्वागतम জানাই। আজকে আমরা জগন্নাথ মহাপ্রভুর প্রাকট্য কিভাবে হলো, জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীর বিগ্রহ কিভাবে আসলো, কি এই রূপ কিভাবে এলো, সেই সব সমস্ত কথা আমরা শ্রবণ করব। আর এই রথযাত্রা উৎসব কেন পালন করা হয়, আসুন জগন্নাথ মহাপ্রভুর কৃপা অনুভব করি এই লীলা কথার মাধ্যমে। জগন্নাথ মহাপ্রভুর মহিমাটাকে অনুভব করি। আর আসছে সামনেই আমাদের রথযাত্রা, তাই আসুন জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা করি। যেমন এই চকানয়ন মানে এই গোল গোল মানে চোখ দিয়ে আমাদের সকলকে যেমন তিনি রক্ষা করেন, নয়ন দিয়ে যেমন সবসময় আমাদের উপর দৃষ্টি রাখেন। তাই আসুন তার লীলা কথায় প্রবেশ করি। খুব দিব্য জগন্নাথের এই লীলা কথা। এই জগন্নাথ আর বলভদ্র সুভদ্রা দেবীর বিগ্রহ কে তৈরি করিয়েছিলেন, বা পুরীতে তারা কিভাবে আসলেন? মালদ দেশের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। সেই রাজা ইন্দ্রদ্যুম্ন এই তিন বিগ্রহকে তৈরি করিয়েছিলেন। আর এই তিন বিগ্রহের সংরচনা দাপর যুগেই হয়ে গেছিল। কিভাবে? একবার নন্দ যশোদা দ্বারকায় এসেছে। দ্বারকায় যখন এসেছেন মহারাজ, সমস্ত সব দ্বারকার মহিষীগণ, দেবকী ইত্যাদি সবার মনে ইচ্ছা হলো যে আমরাও একটু কৃষ্ণের বাল্যলীলাগুলো শুনব। তো সবাই যশোদাকে ঘিরে বসে গেছেন। যশোদা, তুমি তো গোবিন্দকে পালন করেছ, গোবিন্দের জন্ম থেকে নিয়ে গোবিন্দের বড় হওয়া পর্যন্ত সমস্ত সব কিছু তুমি দেখেছ। সেই বৃন্দাবনে গোবিন্দ কিভাবে কি কি লীলা করেছে আমাকেও একটু শোনাও। যশোদা আজকে সেই সব কৃষ্ণে বলরামের সব লীলা শোনাচ্ছে। সুভদ্রাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছেন। হঠাৎ করে কেউ আসলে ব্যবধান হবে, তাই সুভদ্রা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে পাহারায়। আর এইদিকে যশোদা কৃষ্ণ বলরামের সমস্ত সব কথা শোনাচ্ছে। কৃষ্ণ বলরামের বাল্যলীলার কথা শুনতে শুনতে এমন সবাই ভাবে মগ্ন হয়ে গেছে। কৃষ্ণ কথার ভাবই তো এমন যে নিজের দেহের পর্যন্ত কোনো জ্ঞান ছিল না। অনেক সময় দেখবে পাঠ শুনতে শুনতে অনেকেরই এরকম হয় যে কোনো দিকে খেয়াল নেই যে কোথায় আত্মীয় স্বজন কোথায় বসেছে বা কি হচ্ছে। কিছু কিছু বক্তা, কিছু কিছু শ্রোতা এরকম আছে যারা এক দৃঢ় সংকল্প হয়ে বসে, তারা পাঠই শুনে। সবাই এমন দিব্যভাবে আনন্দিত হয়ে সেই গোবিন্দের কথা শুনছে। শুনতে শুনতে সুভদ্রাও একদম ভাবে এসে গেছে। কোন সময় যে কৃষ্ণ বলরাম দুয়ারে এসে গেছেন সুভদ্রা দেখতে পায়নি। কৃষ্ণ বলরাম দুয়ারে এসে তারাও নিজের কথা নিজেরা শ্রবণ করছে। আর নিজের সেই কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরামের এমন ভাবের আবেশ শুরু হলো, সেই আবেশে নিজের শরীর বিগলিত হতে শুরু করলো। দিব্য নিজের প্রেমের আবেশে, নিজের কথা শুনে কৃষ্ণ বলরাম ভাবের আবেশে একদম মহারাজ বিগলিত হতে লাগলেন, একদম গলে যাচ্ছে। সেই অবস্থায় দেবর্ষি নারদ এসে উপস্থিত হলো। প্রভুর এ প্রকার শরীর গলতে দেখে নারদ আর থাকতে পারলেন, জোরে ধ্বনি লাগিয়েছেন, নারায়ণ নারায়ণ।
শব্দ শুনেই সবাই স্তম্ভিত হয়ে গেল, এই কি প্রভু, আপনার এই কি দশা। শুধু কৃষ্ণ বলরাম নয়, শুধু সুভদ্রাও সেই দিব্য কথা শুনে তিনিও বিগলিত হয়ে যাচ্ছেন। প্রভু, আপনার এই রূপ তো কখনো আমি দেখিনি, অদ্ভুত রূপ। ভগবান একদম চমৎকার হয়ে উঠে, একদম চমকে উঠেছেন, চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পাগুলো একদম একদম সংকীর্ণ হয়ে গেছে। মা শোনাচ্ছে আর গোবিন্দ শুনছে, বলরাম শুনছে, সুভদ্রা শুনছে। দেবর্ষি নারদ বললেন, এই অদ্ভুত রূপ এই আজকে প্রথম আমি দর্শন করলাম। ভগবান বললেন, নারদ, কলিযুগে আমার এই রূপ সংসারের মধ্যে জগন্নাথ নামে পূজিত হবে। বলিয়ে জগন্নাথ ভগবান কি। সেই জগন্নাথ বলভদ্র আর সুভদ্রাকে রথে বসিয়ে সমস্ত সব গোপীগণ টানতে লাগলেন যে আমরা বৃন্দাবন নিয়ে যাব। সেই গোপী ভাব নিয়ে আজও জগন্নাথ বলভদ্র আর সুভদ্রাকে সমস্ত ভক্তগণ টেনে থাকেন। শ্রী গৌর হরি সেইভাবেই জগন্নাথ বলভদ্র সুভদ্রা রথকে টেনেছিলেন। তো কলিযুগে জগন্নাথ কিভাবে আসলেন? সত্যযুগের দেবতা হলেন নীলমাধব। নীলাচলের মধ্যে ব্রহ্মাদ্রি পর্বতের উপরে নীলমাধব সেখানে গুফার মধ্যে ছিলেন। সবর জাতির রাজা, রাজা জঙ্গলের মধ্যে যে বনবাসী হয় না, বনবাসীদের আলাদা আলাদা জাতি হয়, কোল, ভিল, সবর। সেই সবর জাতির রাজা ছিল বিশ্বাবসু। সেই বিশ্বাবসু তিনি জঙ্গলের মধ্যে শিকার করতে করতে একদিন এক গুফার মধ্যে নীলমাধব ঠাকুরকে পেয়ে যান। নীলমাধব ঠাকুরকে পেয়ে নিত্য তিনি নীলমাধবের সেবা করতেন। আর নীলমাধবের সেবার প্রভাবে তিনি শিকার করা বন্ধ করে দিলেন। ঠাকুরের সেবা করেন কেন? ঠাকুর নীলমাধব ঠাকুর বিশ্বাবসুকে বলছে যে তুমি রোজ জীব হত্যা করো, তুমি যেই জীব হত্যা করে খাও তোমার দেহের থেকে দুর্গন্ধ আসে, তাতে আমি খুব কষ্ট পাই। তুমি এগুলো সব পরিত্যাগ করো, শুদ্ধ সূচি অবস্থায় এসে আমার কাছে উপস্থিত হও। তো প্রভুর জন্যে বিশ্বাবসু সব কিছু ত্যাগ করে দিয়ে নীলমাধবের সেবায় নিয়োজিত হলেন। ভগবান কি হয়েছে, এইদিকে রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ করেছেন। কি স্বপ্নাদেশ করেছে? রাজন, আমি তোমার এই নীলাচলের মধ্যে নীলমাধব হয়ে এখানে গুফার মধ্যে পড়ে আছি, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আর তুমি আমার সেবা করো। রাজা নিজের 4 জন মন্ত্রীকে 4 দিকে পাঠালেন, 4 দিশার মধ্যে। তার মধ্যে একজন মুখিয়া ব্রাহ্মণ, তার নাম হলো বিদ্যাপতি। মন্ত্রীর মধ্যে তো সব জাতিই থাকে, তার মধ্যে 4 জন মন্ত্রীর মধ্যে একজন এক শ্রেষ্ঠ মন্ত্রী ছিল, একজন বিদ্বান বুদ্ধিমান, তার নাম ছিল বিদ্যাপতি। তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন। তিনি খুঁজতে খুঁজতে ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে চলে গেছেন। ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে, আর পাশেই সেই খুব সুন্দর নদী রয়েছে। সেই নদীর নাম হলো মহানদী। কেউ যদি কখনো ওই ব্রহ্মাদ্রি পর্বত বা যে দেখেছো, তখন ওই মহানদী দেখতে পাবে।